তোমরা অনেকেই এটা বলতে পারো যে একটা রিলেশনশিপে কিছু সময় যাওয়ার পরে বা অনেকটা সময় যাওয়ার পরে সেই রিলেশনশিপে কেউ কাউকে মিস করবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সাইকোলজি বলে যে রিলেশনশিপ যতই পুরনো হোক না কেন, একে অপরের প্রতি মিস করাটা কিন্তু কখনোই পুরনো হয় না বা কখনোই কিন্তু কমে যায় না। কিছু কিছু ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলোর মাধ্যমে তোমার পার্টনার তোমাকে 100% মিস করতে বাধ্য। তো আমি বর্ণিতা চলে এসেছি ইন্সপায়ারিং বর্ণিতার একটা নতুন ভিডিও নিয়ে, এবং তোমাদের পার্টনারকেও যদি চাও যে সেও তোমাকে খুব মিস করুক, তাহলে আমার এই ট্রিক্সগুলোকে কিন্তু ফলো করতে হবে। আমি কথা দিচ্ছি এই ট্রিক্সগুলো যদি তোমরা ফলো করো তাহলে 100% কোনো না কোনো ট্রিক্সের তো তুমি রেজাল্টস পাবেই। তো চলো কথা না বাড়িয়ে জেনে নিই সেই ট্রিক্সগুলো কী কী। নাম্বার 1, আমি যদি বলি যে তোমরা প্রত্যেকে এখন চোখ বন্ধ করে নিজের প্রিয় মানুষটার কথা একবার ভাবো। তুমি দেখো তো সাডেনলি তোমার কি মনে পড়ছে, কি মনে পড়ছে? তার চোখ, তার তাকানো, তার চেহারা, তার মুখ, এই জিনিসগুলোই মনে পড়ছে। তার সাথে একবার ভালো করে ভেবে দেখো তো তার সাথে আরও একটা জিনিস তোমার খুব করে মনে পড়ছে কিনা, সেটা হচ্ছে স্মেল, তার গায়ের গন্ধ। আমরা আমাদের ভালোবাসার মানুষের গায়ের গন্ধটা অনেকেই চিনি, অনেকে কেন বলবো অলমোস্ট 80%-এর ওপরে মানুষই কিন্তু তার ভালোবাসার মানুষের গায়ের গন্ধ চেনে। তো সেই গন্ধটা যদি দেখবে, সেই গন্ধটা না, গন্ধ এমনই একটা জিনিস, মানে সেই স্মেল অনেক 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 বড় একটা মেমোরি ক্রিয়েট করে। স্মেল অনেকটা বড় একটা মেমোরি ক্রিয়েট করে। তার কারণ একটাই, তার কারণ হলো স্মেল। তুমি দেখবে হয়তো তোমার পার্টনারের স্মেল তুমি জানো কেমন বা সে কী পারফিউম মাখে। তুমি আশেপাশে তাকিয়ে দেখবে, যদি ধরো তুমি কোথাও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে সেই স্মেল যদি সেম স্মেল কারোর গায়ের থেকে পাও, তুমি সাডেনলি ঘুরে যাবে, দেখবে একবার কে গেল, সেই মানুষটাই কি। বিশেষ করে দেখবে তোমার এক্স। এটা হয়, এটা অস্বাভাবিক কিছুই না, এটা হয়। আর এটা হয় বলেই এটা ফ্যাক্ট যে তোমার স্মেল কিন্তু মানে ভীষণই ইম্পর্টেন্ট, একটা রিলেশনশিপে একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে স্মেলটা। তো অবশ্যই চেষ্টা করো একটা ভালো পারফিউম ইউজ করার, যে পারফিউমের লং লাস্টিং, অবশ্যই স্মেলটা লং লাস্টিং করবে। তো এটা করতেই পারো, এটা আমার বলতে পারো সাইকোলজিক্যাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার আসি নাম্বার 2। দেখো, আমরা কম বেশি প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। ইট মিনস আমাদের প্রত্যেক দিনের পোস্ট, প্রত্যেক দিনের আপডেট, আমাদের প্রত্যেক দিনের এই পোস্ট আপডেট দেখে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এই পোস্ট আপডেটগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এই পোস্ট আপডেটগুলোকে কি বেশি গুরুত্ব দিতে গিয়ে কী করছে, ধরো তুমি হঠাৎ করে তুমি এখন ভীষণ হ্যাপি আছো, বাট তোমার কোনো স্যাড সং ভাল লেগেছে, তুমি সেই স্যাড সংটা যদি তুমি প্লে করো, তখন দেখবে যে লোকে ভাববে তুমি ভীষণ দুঃখে আছো, বাট না, ইউ আর ভেরি হ্যাপি। মানে তুমি ভীষণই ভালো আছো, ভীষণই আনন্দে আছো, খুব লাফালাফি হচ্ছে, সব কিছু হচ্ছে, বাট সে মনে করে নেবে, যে দেখবে পোস্টটা, সে মনে করে নেবে তুমি ভীষণ দুঃখী আছো, তুমি ভীষণ খারাপ আছো। মানে এই বিষয়টা ওর ভিতরে একেবারেই, এই পার্টিকুলার এই বিষয়টা আমাদের এখন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যেই একদম কুটে কুটে ভরা আছে, যে তোমার পোস্ট দেখে সে তার নিজের মতন করে প্রেডিক্ট করে নেবে যে তুমি ভালো আছো না খারাপ আছো, আনন্দে আছো না দুঃখে আছো না সুখে আছো, সেটা আলাদা আলাদা করে তারাই প্রেডিক্ট করে নেবে। আমি বলবো তাদের মধ্যে উনিও যে পড়ছে না এর কোনো গ্যারান্টি নেই, বা অ্যাজ পার সাইকোলজি যেটা বলে সেটা হচ্ছে তুমি দাও পোস্ট, সে তোমাকে সেই পোস্ট থেকে তোমার সেই জায়গাটা পাক। তো অবশ্যই সেটা করো, এবং যেটা করবে একটু ভালো ভালো পোস্ট করবে, ভালো ভালো খুব ভীষণ আনন্দের একটা পোস্ট করবে, যাতে সে বুঝতে পারে যে তুমি হ্যাপি আছো, তুমি সুখে আছো, তুমি শান্তিতে আছো। নাম্বার 3, নিজেকে না একবারেই এক্সপ্রেস করে দেবে না, নিজেকে একবারেই একদম ওপেন করে দেবে না যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এদের সাথে গেছি, আমি ওদের সাথে গেছি। একদম না, একদম নয়। নিজে অল্প অল্প করে নিজেকে যদি তুমি খোলো, কি বলো তো, একটা জিনিস জানবে যে একটা রিলেশনশিপের মধ্যে মিস্ট্রি ক্রিয়েট করাটা কিন্তু ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট।
তুমি কেমন সেটা যদি কেউ একদিনেই পুরোটা জেনে যায়, তাহলে দ্বিতীয় দিন তোমার কাছ থেকে শোনার মতন তার কিছুই থাকবে না। সব থেকে একটাই ভালো উপায়, সেটা হচ্ছে নিজেকে আস্তে আস্তে এক্সপ্লোর করো, নিজেকে আস্তে আস্তে মানিয়ে নাও। আর যেটা করবে সেটা হচ্ছে নিজেকে অল্প অল্প করে তোমার পার্টনারের কাছে নিজেকে শো করবে, যাতে পার্টনার এটা বোঝে যে তুমি এটাই, বাট এক্স্যাক্টলি ইউ আর নট, তুমি এটা নও। নাম্বার ফোরটা না মানে একটু অন্যরকম বলতে পারো, একটু অন্যরকম। ইট মিনস দেখো, রিলেশনশিপে থাকতে গেলে কে তোমাকে সারাদিন মিস করবে, কে তোমাকে সারাদিন মিস করবে না, এটা সম্পূর্ণটা নিজের ওপরে ডিপেন্ড করে খানিকটা, জানো তো। পার্সোনালিটি, প্রত্যেকটা জিনিসের মানে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা রিলেশনশিপে দরকার। ঠিক সেইভাবেই একটা রিলেশনশিপে, একটা হেলদি রিলেশনশিপে তাকে দিয়ে যদি তুমি মিস করাতে চাও, তাহলে যখন দেখা করবে, দেখো রিলেশনশিপে যখন আছো, এক সপ্তাহে একদিন হলেও দেখা করবে, ভুল করে নয়, ইচ্ছে করে তার কোনো জিনিস তুমি তোমার কাছে রেখে দেবে, তার কোনো জিনিস তুমি তোমার কাছে রেখে দেবে। হয়তো এই ছুতোতে বা এই একটা টপিক নিলে যদি তার সাথে দেখা হয়, ওকে, নিজের ধরো একটা ছোটো বোতল, একটা ক্লাচার, একটা হ্যাঙ্কি, এই সমস্ত জিনিস তার কাছে রাখো, নিতে ভুলে যাও, এই ছুতোতে আবার দেখা হতে পারে। সে মিস করবে, মানে তার কাছে যখনই সে বোতল বা ক্লাচার এই জিনিসটা থাকবে না, তখন তার মনে হবে কি, আচ্ছা এই জিনিসটা দিতে হবে ওকে, আচ্ছা ও আমাকে এই কারণে এই জিনিসটা দিয়েছিল, আমাকে এটা দিতে হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মানে সে তোমাকে মিস করছে বলেই হচ্ছে। তো এই কিছু কিছু জায়গা আছে মানুষকে, তোমার সাথে তোমার পার্টনারের যে রিলেশনশিপটা রয়েছে, সেই রিলেশনশিপটাতে থেকে তাদের মধ্যে একটা আলাদা চাহিদা তৈরি হয়ে গিয়েছে। যেই চাহিদাটা হলো যে তার প্রতি একটা, মানে তার কিছু একটা জিনিস তোমার কাছে রেখে দিলে, সেই রেখে দেওয়া জিনিসটাকে ফেরত দেওয়ার জন্য তোমার মাথায় ঘুরতে থাকলো যে কবে করব কবে করব কবে করব। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু হবেই, সে তোমাকে মিস করতে বাধ্য হবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। আজকে যে ট্রিক্সগুলো আমি তোমাদেরকে শেখালাম, সেই ট্রিক্সগুলো যদি তুমি নিজের লাইফে অ্যাপ্লাই করো, তুমি দেখবে তোমার লাইফেও কিন্তু এই রকম, অবশ্যই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের লাইফে এমন একজন মানুষ থাকুক যে দিন রাত 24 ঘন্টা তাকে মিস করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।